একজন মানুষ, আমরা তার নাম দিব ফয়সাল, সে আতঙ্কিত হয়ে আবিষ্কার করল যে সে আগেই মানুষদের দ্বারা ভুলে যাওয়া হয়েছে এবং এখন একা পড়ে আছে মঙ্গল গ্রহে। সে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে পৃথিবীর মহাকাশ গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে। অবশেষে প্রচণ্ড ধূলিঝড়ের মধ্যে থেকে সে খুঁজে পেল সেই পুরনো রোবটটি, যেটি 1997 সালে বিজ্ঞানীরা মঙ্গলে পাঠিয়েছিলেন। এটি এখন ধুলো ঢাকা পড়েছিল এবং পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। ফয়সাল যখন এটি খনন করে বের করল, তখনই পৃথিবীর মহাকাশ গবেষণা কেন্দ্র মঙ্গল থেকে আসা এক অস্বাভাবিক সংকেত শনাক্ত করল। তবে এখনও কেউ জানত না যে 1 দিনেরও বেশি সময় ধরে সুপার ঝড়ের মধ্যে টিকে থাকা এক মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। গবেষণা কেন্দ্রের কর্মীরা কৌতূহলী হয়ে মনোযোগ দিল সেই সংকেতের প্রতি। কারণ মঙ্গল গ্রহ পৃথিবী থেকে প্রায় 6 কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং ডেটা আদান প্রদানে অন্তত 30 মিনিট সময় লাগে। ফয়সাল বুঝতে পারল যে পৃথিবীর মানুষ তার সংকেত দেখছে। সে দ্রুত কিছু জিনিস প্রস্তুত করল এবং অবশেষে মহাকাশ গবেষণা কেন্দ্রে পাঠাল এক বার্তা। যখন গবেষকরা সেই বার্তাটি দেখল, তারা সবাই হতবাক হয়ে গেল। তারা ভাবতেই পারেনি যে 1 দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা সেই মানুষ এখনও জীবিত আছে। এরপর দুপক্ষের মধ্যে তথ্য বিনিময় শুরু হল এবং পুরো গবেষণা কেন্দ্রের সকলেই গভীর মনোযোগ দিয়ে এটি পর্যবেক্ষণ করছিল। কিন্তু ফয়সালের জন্য একটি খারাপ খবর অপেক্ষা করছিল। তাকে অন্তত 4 বছর মঙ্গলে টিকে থাকতে হবে, কারণ এর আগে আর কোনো মহাকাশ মিশন তাকে উদ্ধারে আসতে পারবে না। এজন্য মহাকাশ গবেষণা সংস্থা সিদ্ধান্ত নিল যে একটি রকেটের মাধ্যমে তার জন্য খাদ্য ও সরঞ্জাম পাঠানো হবে, কিন্তু সেটি পৌঁছাতে অন্তত 1 বছর সময় লাগবে। সৌভাগ্যবশত ফয়সাল ইতোমধ্যেই মঙ্গলে কিছু খাদ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। তবে বিপর্যয় আসতে দেরি হয়নি। এক আকস্মিক বিস্ফোরণে তার বাসস্থান ধ্বংস হয়ে গেল। সে গুরুতর আহত হল এবং তার খাদ্যের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেল। গবেষণা কেন্দ্র যখন এই খবর পেল, তারা দ্রুত নতুন করে একটি রকেট প্রস্তুত করল। কিন্তু এটি তাড়াহুড়ো করে উৎক্ষেপণ করায় মহাকাশযানে কিছু কারিগরি ত্রুটি থেকে যায়। ফলে কিছুক্ষণের মধ্যেই রকেটটি বিস্ফোরিত হয়ে যায় এবং তার জন্য পাঠানো সব সরঞ্জাম ব্যর্থ হয়। এদিকে গবেষণা কেন্দ্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গোপনে তার দলের সঙ্গে যোগাযোগ করল। মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ফেরার জন্য একটি গোপন পরিকল্পনা তৈরি হল। তার দল জানল যে ফয়সাল এখনও বেঁচে আছে এবং তারা তাকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত। কিন্তু এটি ছিল খুবই বিপজ্জনক সিদ্ধান্ত, কারণ তাদের মহাকাশযানে যথেষ্ট জ্বালানি নেই যা তাদের নিরাপদে ফিরিয়ে আনতে পারবে। তাই ফয়সাল নিজেই একটি স্থানীয় উড়োজাহাজ, মঙ্গলে ব্যবহারের জন্য থাকা একটি ছোট যান নিয়ে মহাকাশে উঠে যেতে হবে, যাতে সে উদ্ধারকারী মহাকাশযানের সঙ্গে যুক্ত হতে পারে। এটি সম্ভব করার জন্য ফয়সাল তার যানটি যতটা সম্ভব হালকা করার চেষ্টা করল। সে যানটির দরজা, জানালা এবং ভারী অংশগুলো খুলে ফেলল। কিন্তু এতে এক বড় সমস্যা দেখা দিল। যানটি এতটাই দুর্বল হয়ে গেল যে এটি মঙ্গলের নিম্নচাপযুক্ত আবহাওয়ায় ঠিকভাবে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। অবশেষে ফয়সাল তার যানটিকে চালিয়ে মঙ্গলের পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে ছুটল। কিন্তু তার গতি এতটাই বেশি হয়ে গেল যে সে মহাকাশযানের সঙ্গে সমন্বয় করতে পারছিল না। তার শরীর প্রচণ্ড চাপের মধ্যে পড়ল এবং সে গুরুতর আহত হল। উদ্ধারকারী মহাকাশযানের কমান্ডার বারবার তাকে রেডিওতে ডাকছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। পুরো পৃথিবী টিভির পর্দায় চেয়েছিল এই উদ্ধার অভিযান সফল হবে কিনা তা দেখার জন্য। ফয়সাল বুঝতে পারল সে যদি কিছু না করে তবে চিরতরে মহাকাশে হারিয়ে যাবে। তাই সে একটি চরম ঝুঁকিপূর্ণ কাজ করল। তার স্পেস স্যুটের একটি ছোট অংশ ছিদ্র করল, যাতে সেখান থেকে বের হওয়া অক্সিজেন তাকে ধাক্কা দিয়ে মহাকাশযানের দিকে ঠেলে দেয়। এই পরিকল্পনাটি ছিল অসম্ভবের মতো, কিন্তু এটাই ছিল তার শেষ সুযোগ। অন্যদিকে মহাকাশযানের ক্যাপ্টেন একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে মহাকাশযানের একটি ছোট অংশ বিস্ফোরিত করল, যাতে মহাকাশযানে তৈরি হওয়া অতিরিক্ত গ্যাসের চাপ ফয়সালকে তার দিকে টেনে আনতে পারে। শেষ মুহূর্তে এক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে ফয়সালকে সফলভাবে মহাকাশযানের ভেতরে টেনে আনা হল। সে বেঁচে গেল। এই ঐতিহাসিক উদ্ধার অভিযান পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। অবশেষে দীর্ঘদিন পর ফয়সাল পৃথিবীতে ফিরে এল, এক অসম্ভব বেঁচে থাকার গল্প নিয়ে, যা মহাকাশ ইতিহাসের অন্যতম বিস্ময়কর কাহিনী হয়ে থাকবে।